जय गुरुपाद जय विष्णुपाद परमहंस श्री श्रीमद भक्ति विजय श्रीधर गोस्वामी ठाकुर की जय श्री रूपानुग गौरी गुरुवर्गो की अनंत भक्त वैष्णव वृंदो की सपरिकर महाप्रभु श्री श्री राधा गोविंद वनमाली जी की श्रीनाम भक्त नाम संकीर्तन की भक्त वैष्णव वृंदो की हरि धर्म श्री हरिनाम संकीर्तन की तुलसी महारानी की भक्ति देवी की गंगा देवी की यमुना देवी की राम भट्टों की वैष्णव मंडोली की भक्त श्री भागवत निवेशन शुभारंभे नारायण नरं चैव नरोत्तमं देवी सरस्वती व्यासं ततो जयमुदीरये ग्रंथेर आरम्भे करि मंगलाचरण गुरु वैष्णव भगवान तिनेर स्मरणे हय विघ्न विनाशन अनायासे हय निज वांछित पूरण जय जय श्री चैतन्य जय नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমি আমার নিত্য জীবনদাতা দিব্য জ্ঞান প্রদাতা ভগবদাভূল প্রকাশ বিগ্রহ কৃষ্ণ কৃপার মূর্ত বিগ্রহ ব্রজাগত মহাজন পরমার্থ শ্রী শ্রী গুরুপাদ পদ্ম জগৎগুরু বিষ্ণুপাদ পরমহংস শ্রী শ্রীমদ ভক্তি বিজয় শ্রীধর গোস্বামী ঠাকুরের শ্রীচরণ কমলে পুনঃ পুনঃ অসংখ্য সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণতি নিবেদন করি শ্রী গুরুপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে গুরুপাদ পদ্মের হৃদয়ের ধন ও প্রাণ সর্বস্ব শ্রীমন মহাপ্রভু শ্রী শ্রী রাধা গুরুমালজির শ্রীপাদ পদ্মে প্রণতি জ্ঞাপন করে ইষ্টদেবগণের কৃপা ভিক্ষামুখী সপরিকর ভগবৎ সুখ বিধানে ব্রতী হয়ে ও আত্মশোধনে প্রয়াসী হয়ে আজকে আমি আলোচনায় ব্রতী হচ্ছে শ্রীমদ ভাগবত কথা। কিছু আমরা শ্রবণ কীর্তন পূর্বক আত্মশোধনে প্রয়াসী হব। করুণাময় শ্রী গুরুপাদ পদ্মের অহৈতুকী কৃপা ও করুণায় দিব্য মঙ্গলেচ্ছায় শ্রীমান মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর অহৈতুকী কৃপায় রাধা বনমালীজির মঙ্গলেচ্ছায় ভক্তের একান্ত আগ্রহে তথা গুরুপাদ পদ্মেরই শ্রীচরণ আশ্রিত ভক্ত ভক্তির পরিবার তারা সকলেই ঐকান্তিক ভাবে চেয়েছেন আজকে তাদের গৃহে এই শুভ অনুষ্ঠান বা মহতী অনুষ্ঠানের করমকাল গ্রামে এসে আমরা উপস্থিত হয়েছি বিষ্ণু প্রসাদের একান্ত আগ্রহে আজকের এই ঘোষ পরিবারে আমাদের অনুষ্ঠান পরিবারের সকলেরই আগ্রহ প্রচেষ্টা আর বিশেষ একটি কার্য উপলক্ষ কল্যাণিয়া মন্দিরা ঘোষের শুভ বিবাহ উপলক্ষে তার প্রাক্কালে পূর্বে আজকের অনুষ্ঠান তারা করতে চাচ্ছেন
শ্রীধাম বৃন্দাবনে এগুলি হয়ে থাকে। যাবতীয় অনুষ্ঠানে নিজেদের গৃহে যে অনুষ্ঠানাদি রয়েছে, সেই অনুষ্ঠানের পূর্বে অন্তত ভগবানকে নিয়ে চলা। তারা ভগবানের সেবা পুজো আদি করে থাকেন, ভগবানকে নিয়ে করে থাকেন বিবিধভাবে। কিন্তু আমাদের এই যে স্থানে আমরা অবস্থান করছি, এই স্থানে আমাদের এত বেশি প্রচলন ছিল না। বঙ্গভূমিতে প্রায় খুব একটা ছিল না বললেই চলে। তবে শ্রী চৈতন্য মহাপ্রভু এসে বাংলার পরিবর্তন ঘটিয়েছিলেন, যে পরিবর্তন থেকে আজ শুধু বাংলায় নয়, সারা বিশ্বে হরিনাম সংকীর্তন ধ্বনিত হচ্ছে, পালিত হচ্ছে সংকীর্তন মহোৎসব। আজকে আমরা উপস্থিত হয়েছি ভাগবতী সভায় অংশগ্রহণ করেছি। ভাগবতী সভা বলতে যে ভাগবতীর বিশারদ বা পণ্ডিত হতে হবে এটা কিন্তু নয়। কারণ আমরা জানি ভাগবত বলতে শুধু গ্রন্থ ভাগবত নয়, ভাগবত দুই প্রকার রয়েছেন, গ্রন্থ ভাগবত এবং ভক্ত ভাগবত। ভক্ত ভাগবতী গ্রন্থ ভাগবতের মহিমা মাহাত্ম্য জানেন এবং নিজ জীবনকে আচরণ করে ভাগবতের সেবায় নিয়োজিত থেকে ভাগবতকে আস্বাদন করে মন্থন করে সেই রস আবার অপরকেও প্রদান করে থাকেন, অমৃত রস। এই অমৃত রস পান যদি হয় তাহলে আর মরতে হবে না। অমৃত না হলেই তো মৃত হয়, অমৃত রস পান হলে আর মৃত হবে না, মরতে হবে না। কিসে অমৃত রস? সে অমৃত রস পান হলো শ্রীমদ ভাগবত কথা। ভাগবত কথা, এই জন্য ভাগবত কথা সবে শুনো দিয়া মন, সব দুঃখ দূরে যাবে, পাবে প্রেমধন। এটা আমার কথা নয়, আমরা আলোচনা করি, স্মরণ করি, এই মাত্র। এই যে শ্রীমদ ভাগবত আমাদের মঠ থেকে যা প্রকাশিত, সবসময় ইউজ করে আর গ্রন্থটার আর একটু বিশেষ কার্য করার আছে, কভারটা হয়েছে। তো যাই হোক, এখন এই যে ভাগবত আস্বাদন করি, এটা হলো আমাদের মঠ থেকে প্রকাশিত। এটা কিন্তু মূল সংস্কৃত ভাষায় নয়, বাংলা ভাষায় রয়েছে। এবং এটা আমি করিনি, আমার গুরুদেবও করেননি, তার গুরুদেবও করেননি, তার গুরুদেবও করেননি। মহাপ্রভুর প্রিয় পার্শ্বদ ভক্ত রঘুনাথ দাস করেছেন, রঘুনাথ ভাগবত আচার্য। তার এই সহজ সরল প্রাঞ্জল এবং একেবারে যেমনকার তেমন সুন্দরভাবে বর্ণন দেখে মহাপ্রভু অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে উপাধি দিলেন, তুমি হলে এই ভাগবতের আচার্য, তুমি হলে প্রকৃত আচার্য, তোমাকে ভাগবত আচার্য উপাধি প্রদান করলাম। মহাপ্রভু দিয়েছেন সেই ভাগবত আচার্যের ভাগবত গ্রন্থ আমরা আস্বাদন করছি। আমার পরম গুরুদেব জগৎগুরু শিষ্য ভক্তিময় ভাগবত গোস্বামী ঠাকুর, যিনি ছিল প্রভুপাদের সরস্বতী গোস্বামী ঠাকুরের একান্ত অন্তরঙ্গ নিজজন এবং তার শ্রী চরণাশ্রিত সেই প্রভুজি তথা ভাগবত ঠাকুরের প্রকাশিত এই গ্রন্থ মোদীয় পরমারাধ্য শ্রী গুরুপাদ পদ্ম সেই গ্রন্থ শেষ হয়ে যাওয়ার পর আবার একাধিকবার প্রকাশ করেছেন। সহজ সরল প্রাঞ্জল ভাগবত সবার পক্ষে বুঝতে খুব সুবিধা। তাই নিজেরা যদি আস্বাদনই করতে না পারলো তাহলে কি করে হবে? এই জন্য সবাই আস্বাদন করতে পারে, কিন্তু এবার যদি অধ্যাপনা করতে চান তাহলে কিন্তু বড় যে অন্যান্য গ্রন্থ আছে সেগুলো আবার একটু ফলো করতে হবে। কিন্তু আমরা আমাদের বেশিরভাগই আমাদেরকে ছাত্র হতে হবে। এই জন্য গুরুদেব একবার করে বলেন, সব ভাগবত পাঠ করতে ছুটছে। কেন? ছাত্রই হলো না। ভাগবত পাঠ করতে যাচ্ছে, আগে ছাত্র হও। ছাত্র হয়ে পড়াশোনা করে তারপরে যদি কোনোদিন মাস্টার মশাই মানে যিনি রয়েছেন তিনি যদি আমাদের মাস্টার করার নির্দেশ দেন, মাস্টারি করার, সেই জায়গায় যদি কখন আমি পৌঁছাই, তিনি যদি সার্টিফাই করেন তবে তো আমি যাও তুমি করো, তখন সেটা হতে পারে। যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আমার আজ্ঞায় গুরু হইয়া তার এই দেশ। এটা তো আদেশ দিয়েছিলেন, আদেশ দিতে হবে। তাই যদি আমরা সেই আদেশ প্রাপ্ত হই বা যারা প্রাপ্ত হয়েছেন, পরম্পরা অঙ্গীকার ধারা অঙ্গীকার করে যারা দিব্য মধুর বাণী পরিবেশন করছেন, আমরা যদি সেই বাণী শ্রবণ করি, অমৃত রসপান যদি করি,
আমাদেরকে আর দুঃখের সাগরে হাবুডুবু খেতে হবে। এই জন্য সংসারে পার হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজুক নিতাই চাঁদ। গুরু নিত্যানন্দের আনুগত্যে, গুরুপাদ পদ্মের আনুগত্যে যদি আমরা ভজন না করি, আমাদের জীবন হয়ে যাবে ধন্য। তাই প্রথমেই শুধু ভাগবত কথা নয়, অনেক বড় বড় পাঠকরাও ভুল করে। তারা প্রথমেই ভাগবত কথা বলতে বসে যান। যার মুখে সাধু সন্ত গুরু বৈষ্ণবের কথা প্রকাশিত হয়নি, তার ভাগবত কথা বলার অধিকার নেই। ভাগবত আমার বাপের সম্পত্তি না, তোমার বাপেরও সম্পত্তি, পরম্পরা ধারার সম্পত্তি। আমি প্রত্যেক সম্পত্তি আছে, আমার বিরাট জ্ঞান বুদ্ধি এনে পিএইচডি অনেক কিছু রয়েছে, অনেক ধন সম্পদ রয়েছে, আমি ভাগবত বুঝে যাবো, এটা হতে পারে না। কিন্তু একজন ঝাড়ুদার, একজন মূর্খ যদি সাধু সন্ত গুরুপাদ পদ্মে গুরু বৈষ্ণবে যদি প্রণত হতে পারে, ঝাড়ু দিতে দিতে তার তত্ত্ব জ্ঞান লাভ হয়েছে। এই জন্য মহাপণ্ডিতরাও ফেল করে যায় পাণ্ডিত্যের অভিমানী। এই জন্য এক মহান পণ্ডিত দেবানন্দ পণ্ডিত ভাগবত কথা বলছেন, ভাগবত পাঠ করছেন। আরেকদিন মহাপ্রভু হঠাৎ করে হুঙ্কার করলেন, পথে যাচ্ছেন, আবেশে কে পাঠ করে? দেবানন্দ। দেবানন্দ আবার ভাগবতের কি বোঝে? হুঙ্কার, তখন তার আবেশ হয়ে গেছে, তিনি যে ঈশ্বর সেই ভাব তার জেগে গেছে। ও ভাগবতের ভটা বোঝে, ভাগবত পড়তে বসে গেছে। সেদিন আমার ভক্তকে কি করেছিল ও ভুলে গেছে, যে করেছে ভুলে গেছে, আর ভক্তও ভুলে গেছে। ভক্ত মান অভিমান রাখে না। মনে পড়ে সুভাষকে বের করে দিয়েছিল সভা থেকে। কেন বের করেছিল চিনতে পারেনি। সুভাষ কি করছিলেন? ভাগবত কথা শুনতে শুনতে তার কখনো চোখে জল, কখনো কাঁদছেন, কখনো একটু হাসছেন, এরকম প্রেমের যে ভক্তির যে বিকার সেগুলি তার মধ্যে। আর এটি দেখেই পড়ুয়ারা, যে ছাত্ররা ছিল, যারা ভাগবত শিক্ষা করতে এসেছেন পণ্ডিতের কাছে, দেবানন্দের কাছে, তাদের এই শ্রীবাসকে এরকম দেখেই তাদের বিরক্ত বোধ হয়েছে। আমাদের শিক্ষক মহাশয়, আমাদের গুরুদেব যা বলছেন আমরা শুনতে পাচ্ছি, একটা হাতে টেনে ধরে বের করে দিয়েছে। আর শ্রীবাস তখন অন্যভাবে রয়েছেন, আর এই বের করে দেওয়াটাই হলো তাদের অপরাধ। কিন্তু মহাপ্রভু যখন দণ্ড দিয়েছিলেন, তিরস্কার বা তাড়ন ভর্ষণ করেছিলেন, তখন ওই পড়ুয়া ছাত্রগুলোকে কিন্তু কিছু বলেননি, বলেছিলেন তাদের মাথা দেবানন্দ। তোমার ইঙ্গিত ছাড়া হতো না। এই গুরুদেব বলেন সব অর্ধবিদ্য হন, ভাগবত পড়াবে। ভাগবত আগে ভাগবতটা শোনো না। শোনা মানে এক একটা করে ভাঙতে গেলে আচরণ, ভাঙতে গেলে বিরাট ব্যাপার। বলে শুনছি তো আমরা। এই জন্য গুরুদেব আমার হুঙ্কার করে, সব এত ভাগবত পাঠ শুনছে, এত ভাগবত, যেখানেই ভাগবত সেখানেই যাচ্ছি। মানে এটা কি বলছে? শরণাগতি হচ্ছে। শরণাগত হও, শিক্ষাগুলো নাও। যেদিন ভাগবতের তোমার কৃপা হবে, ভাগবতের কৃপার প্রারম্ভে আবার রয়েছে, তার কৃপা হলে আবার ভাগবত। তো যেদিন অ্যাকচুয়াল কৃপা হবে, সেদিন তোমার বোধ চলে আসবে, আমার সমানহীন নাহি সংসারে, আমি অত্যন্ত দিনহীন, অযোগ্য। আমার প্রভুর কথা, প্রভুর সেবার কি যোগ্যতা লাভ করেছি আমি? তাই যদি আমাকে প্রভু কৃপা করেন, তবে আমি দুটো কথা বলতে পারি। এই জন্য কৃপা ভিক্ষা করতে হয়। শ্রী গুরুপাদ পদের কৃপা ভিক্ষা, গুরু কৃপাই হলো মূল। গুরুপাদ পদের কৃপা ছাড়া ভক্তি পথে অগ্রসর হওয়া যাবে না। গুরু মিরং সর্বং তস্মাৎ নিত্যং গুরু ভজিত। সেই গুরুপাদ পদের ভজনা শুধু এখন নয়, সাধক অবস্থা নয়, সিদ্ধ অবস্থাতেও নয়, নিত্যকাল। নিত্যকাল গুরুপাদ পদের আনুগত্য থেকে শ্রীমান মহাপ্রভু রাধা গোবিন্দের নিত্য সেবায় আমরা নিয়োজিত থাকার অভিলাষী হব। যিনি কৃপা ভিক্ষা গুরুপাদ পদ্মীর। আমার গ্রন্থের আরম্ভেই কৃপা ভিক্ষা করছেন গুরু বৈষ্ণব ভগবান। তিনি স্মরণে হয় বিঘ্ন বিনাশ, অনায়াসে হয় নিজ বাঞ্ছিত। তাই সেই গুরুপাদ পদ্মীর কৃপা ভিক্ষা যদি আমরা না করি, যদি ঐকান্তিক ভাবে তার কৃপা প্রার্থনা না হয়, যদি গুরু কৃপা নিয়ে ভক্তিপথে চলার জন্য যদি আমরা সচেষ্ট না হই, তাহলে কি হবে? আমরা যে কোনো মুহূর্তে ভক্তি পথ থেকে বিচ্যুত হয়ে যাই। ভগবানের কৃপাটি পাওয়ার মাধ্যম হলো, উপায় হলো শ্রী গুরুপাদ পদ্মী। আর সেই গুরুপাদ পদ্মীর কৃপাকে আরো পুষ্ট, আরো দৃঢ় করার জন্য হলেন
গুরু নিজজন গুরুনিষ্ঠ বৈষ্ণব বৃন্দ। উদ্ধার করেন কে? গুরুপাদ পদ্ম উদ্ধার করবেন। এই গুরুপাদ পদ্মের কৃপা ভিক্ষা পাইয়ে দেওয়ার জন্য যারা প্রয়াস করেন তারা হলেন গুরু নিজজন গুরুনিষ্ঠ বৈষ্ণব বৃন্দ। বৈষ্ণবরা বলেন কি পৃথক পৃথক এসে এসে দীক্ষাটা দিয়ে দেয়, আমার কাছে দীক্ষা নাও। যারা বৈষ্ণব তারা বলবেন গুরুপাদ পদ্ম যাকে আদেশ দিবেন, নির্দেশ দিবেন, সেই যখন দেবেন তখনই, তার পূর্বে নয়। কিন্তু তাই বলে কি বৈষ্ণবরা গুরুর কথা বলবেন না, কৃষ্ণের কথা বলবেন না, রাধার কথা বলবেন না, হনুমানের কথা বলবেন না? হয় জগৎ হরি কথার দুর্ভিক্ষ। তার মধ্যে যদি দু চারজন বলবার মতো যদি রাধা প্রসাদে লাভ করে থাকেন, তাহলে তাদের বলাতে আমরা কেনই বা বাধা দেব? তাই আমরা সবাই হরি কথা শ্রবণ কীর্তনে যত্ন করবো। কলিযুগের ধর্মটাই হলো হরিনাম সংকীর্তন। কলিকালে হোম যজ্ঞ অর্চন ধ্যান এগুলো মূল ধর্ম নয়। কলিকালের মূল ধর্ম মুখ্য হলো হরি সংকীর্তন। কলমত হরি কীর্তনাথ। এই সংকীর্তনের আমার খুব সুন্দর বহু রকম ব্যাখ্যা আছে, আমরা অতটা বুঝি না, আর অতটা আমি এখানে আলোচনাও করব। এই হরি সংকীর্তনের মধ্যে যদি আমরা নিয়োজিত থাকি, সেটা যুগ ধর্ম, সাধু সঙ্গে বা গুরুবানুগত্যে। আচ্ছা, গুরুদেব কখনো বলেন তুমি হরিনাম করতে পারবে না? গুরুদেব কখনো বলেন তুমি হরি কীর্তন করতে পারবে না? কখনই কি বলেন? হ্যাঁ, কখনো বলেন যদি, তাহলে জানতে হবে সেটা পরীক্ষার জন্য বলছে। তাহলে সেটাতে পরীক্ষা আমার ফেল করলে চলবে না, পাশ করতে হবে। ধ্রুবকে গুরুদেব বলেছিলেন যে তোমাকে এখন যেতে হবে না, গিয়ে ভজনা করতে হবে না, তুমি বাড়ি ফিরে যাও। ধ্রুবের গুরুদেব বলেন নারদ মুনি বলেছিলেন। কখনো বলেন না তারা, কখনো বলেন, বলতে পারেন, কিন্তু ধ্রুব পরীক্ষাতে ফেল করেননি। তাই নারদ মুনি যখন জানতে পারলেন ধ্রুবের ঐকান্তিকতা, বলেন বেশ ঠিক আছে, তোমাকে আমি মন্ত্র দিচ্ছি। প্রথমে তাকে গৃহে ফিরে যাওয়ার কথা বলেছিলেন। ঐকান্তিকতার পরীক্ষা নিলেন, ধ্রুব গেলেন না। ধ্রুব প্রসন্ন হয়ে গেলেন। ধ্রুব প্রথমে একটু বিমর্ষ হয়েছিলেন, কিন্তু তারপরেই আবার বুদ্ধিটা খুলে গেল। ভগবানের কৃপা আছে বলে, না প্রভু আমি গৃহে যাব না, আমার প্রতি ভগবানের কৃপা আছে, আমি ভজনা করতে পারবো, আপনি আমাকে পথটা উপদেশটা মন্ত্রটা আমাকে বলুন, শিক্ষাটা। নারদ মুনি হাসলেন, আমি তো এটাই চাচ্ছিলাম ধ্রুব, আমি শুধু টেস্ট করলাম, দেখলাম, আর জগৎকে আমি তোমাকে দিয়ে শিক্ষা দেবো যে কিরকম গুরুপাদ পদ্ম যদি কখন এরকম ভাবে কোনো পরীক্ষাও নেন করে থাকেন, সেই পরীক্ষায় তোমাদের উত্তীর্ণ হতে। তাই ধ্রুব যখন বললেন যে আমার প্রতি প্রভু প্রসন্ন আছেন, বলেন তুমি কি করে বুঝলে যে তোমার প্রতি প্রসন্ন আছে? না বলেন আপনার দর্শন হয়েছে যে, তাতে কিনা সাধু দর্শন বড়ই দুর্লভ। নিশ্চয়ই জানি হই হই ভাব পরসম্মত, এই কারণে তোমার সহিত হইল দর্শন। ভগবান প্রসন্ন না হলে প্রভু আপনার সাথে দর্শন হতো না। তার মানে গুরু দর্শন অনেক ভাগ্যে হয়। তবে আমরা যে গুরু দর্শন করে আসি, এই দর্শনটা কিন্তু প্রকৃত দর্শন নয়, এটাও জানতে হবে। এতে কিছু কিছু হয়, একবারে হয় না। তাহলে সাধুর দর্শন ব্যর্থ যাবে না, কিছু তো হচ্ছেই। যার সংস্কার আছে তার আর উজ্জ্বল হবে, যার কিছুই নেই তার একটু হবে, একটু বাড়বে। তবে সবারই সব ক্ষেত্রে যে হয় সেরকমটা নয়। কেউ আসে আবার যেমন কার তেমনি, মানে তোদের মঠে তো গিয়েছিলাম রে। কতদিন আগে গিয়েছিলে? ওই আমি বছর 30 আগে গিয়েছিলাম ঠাকুমার সঙ্গে। তারপরে সেরকম, মানে উনি কিছু পাননি নাকি? সবাই পাবে না। শ্রীমদ ভাগবত কথা শুনতে হলে পরীক্ষিত মহারাজের পথটা আমাদেরকে বুঝতে হবে, পরীক্ষিত মহারাজের ভাবটা আমাদেরকে নিতে হবে, শিক্ষাটা আমাদের নিতে হবে, তাহলেই তো সেটা আমাদের ঠিক হবে। আর যদি সেটা পরীক্ষিত মহারাজের, যদি আমরা ছিল পরীক্ষিত মহারাজের গুণমালিক দিই, জয় তো পরীক্ষিত মহারাজের যদি আমরা ভাবটা না নিই, তার ভাবাদর্শ গ্রহণ যদি না করা হয়, শিক্ষা যদি আমরা না নিই, আমরা বুঝতে পারবো না। এই জন্য যাও ভাগবত পড়ো, শ্রী গুরু স্থানে বৈষ্ণবের স্থানে, তাহলে এই কথাগুলো আমরা জানতে পারবো। পরীক্ষিত মহারাজ ভাগবত কথা শ্রবণ করতে গিয়েছেন সুখদেব গোস্বামী প্রভুর কাছে। যিনি মৃত্যু পথযাত্রী, মাত্র 7 দিন সময়। বলেন কি করতে হবে একজন মৃত্যু পথযাত্রী মুমূর্ষ ব্যক্তির, কি করণীয়, কি করা উচিত? না বললেন একমাত্র ভাগবত কথা শ্রবণ করুন। এই জন্য ভাগবত কথাতেই সে মৃত্যুঞ্জয়ী হতে পারবে।
সে মৃত্যুকে জয়লাভ করতে পারবে। ভাগবত কথা হলো অমৃত স্বরূপ। এই জন্য ভাগবত কথা, আজি কথা কথা কথা, আজি মধুর হরি কথা, আজি কথা কথা কথা, আজি ভাগবত কথা 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 কথা, আজি কথা কথা কথা, ভাগবত কথা মধুর হরি কথা, ভাগবত কথা মধুর কৃষ্ণ কথা, ভাগবত হরি কথা, ভাগবত কথা মধুর কৃষ্ণ কথা, আজি কথা কথা কথা, আজি মধুর হরি কথা, আজি কথা কথা কথা, আজি মধুর কৃষ্ণ কথা, কথা মধুর মধুর কথা, রাধা কৃষ্ণের কথা, মধুর মধুর কথা, ভাগবত কথা মধুর মধুর কথা, রাধা কৃষ্ণের কথা, আজি কথা কথা কথা, আজি ভাগবত কথা, আজি কথা কথা কথা, আজি মধুর কথা কথা, মধুর মধুর কথা, মধুর হরি কথা, রাধা কৃষ্ণের কথা, মধুর লীলা কথা, ভাগবত কথা, আজি মধুর হরি কথা, ভাগবত কথা, আজি মধুর কৃষ্ণ কথা, হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম রাধা রানীর কথা, আমার বনমালীর কথা, শ্যাম লালার কথা, মধুর মধুর কথা, রাধা নারায়ণ মুখে ভাগবত উপাদান, আপিল গন্ধার মুখে প্রভু ভগবান, নারায়ণ আপিল হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরি 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 রাধে 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 রাধে, শ্রীমদ্ ভাগবত কথা প্রথম স্কন্ধের প্রথম অধ্যায় থেকে আমরা কিছু কথা আলোচনা করব, শ্রবণ করব। জন্মাদ্যস্য যত হর্ষয়াদিত রতস্যার্থে শ্রী বিজ্ঞ সরট তেন ব্রহ্মা হৃদাজ আদি কবয়মুজ্জন্তি যৎসুরয় তেজ বারি মৃদামি যথা বিনিময় যত্র ত্রিসর্গো মৃষাম ধাম্নাশ্রেণ সদা নিরন্ত কুহকং সত্যং পরং ধীমহি।
প্রথমে প্রথম স্কন্ধে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। বন্দে প্রভু কৃষ্ণচন্দ্র সর্বসুখদাতা নররূপে অবতার বিশ্ব পরিত্রাতা নিত্য সত্য পরব্রহ্ম করিব চিন্তন যা হইতে উৎপত্তি প্রলয় পালন চরাচর জগতে যাহার পরবেশ জগতের ভিন্ন নাহি নাহি সঙ্গলেশ পুরুষ প্রকৃতি পর নিত্য প্রকাশ সহজে করুণা নিধি আনন্দ আদি কবি ব্রহ্মারে কইলা বেদ সমর্পণ যে বেদে মোহিত হয় মহামুনিগণ। প্রথমে এই তত্ত্ব জ্ঞান প্রদান করলেন, দিলেন কাকে? ব্রহ্মাকে, ভগবান শ্রীহরি বা নারায়ণ। যে বেদে মোহিত হয় মহামুনিগণ ত্রিগুণ জনিত যত এ ভব সংসার অনিত্য বলিয়া জানি কৃপায় যাহার নিজেতে যে কইলা সব কপট খণ্ডন সত্য হেন পরানন্দ করিব চিন্তন। নারায়ণ মুখে ভাগবত উপাদান স্থাপিলা ব্রহ্মার মুখে প্রভু ভগবান। এই ভগবান ব্রহ্মাকে প্রথম দিলেন তত্ত্ব জ্ঞানটি। কহিল পরম ধর্ম শ্রী ভাগবতে মুক্তিপদ পর্যন্ত কইত গুনাহি যাতে নির্মৎসর শান্ত ভক্ত সদা অধিকারী ভাগবত শাস্ত্র হয় ধর্ম অবতারী। এখন অষ্টাদশ পুরাণের মধ্যে শ্রেষ্ঠ হলেন শ্রীমদ্ ভাগবত। বেদকে বিভাজন করলেন ব্যাসদেব, যার নাম হলো শ্রীকৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। কেন না? দ্বীপে তার আবির্ভাব বা উদয় হয়েছিল কার? এই ব্যাসদেবের। পিতার নাম কি নাম? পরাশর মুনি, মাতা সত্যবতী। তাদের অবলম্বন করে উদিত হয়েছিলেন, আবির্ভূত হয়েছিলেন বা জন্ম নিলেন ব্যাসদেব। দ্বীপের মধ্যে তার আবির্ভাব হয়েছিল, নাম হলো কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। দ্বীপের মধ্যে আবির্ভাব, ওই যে দ্বীপ শব্দটা আসছে। এবং সেখানে যখন এই নৌকাতে রয়েছেন, এক ঘোর অন্ধকার পরিবেশ, প্রাকৃতিক অবস্থা তৈরি হয়েছিল, সৃষ্টি হয়েছিল। তার জন্য আবার এই কৃষ্ণ বর্ণটাও হয়েছিল। এই জন্য আবার কৃষ্ণের ইচ্ছাতেই আসছেন, তিনি তো অবতার ব্যাসদেব। তো এই কারণে কৃষ্ণ দ্বৈপায়ন দ্বীপে তিনি এসেছেন। বেদব্যাস, বেদকে বিস্তার করেছেন, বাড়িয়েছেন, এটা খুলে খুলে পাট 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 করে আবার সম্প্রসারণ করেছেন। এই জন্য চারটে ভাগ হয়েছে। কিন্তু এত কিছু করার পরও খুব একটা প্রশান্তি পাননি, এতটা হয়ে গেছে তার। এরপরে নারদ মুনি এসেছিলেন। আবার নারদ মুনি এসে বলছেন, কি ব্যাপার তোমাকে এরকম? যে কথা আমরা গতকাল আলোচনা করলাম, তো বলছেন হ্যাঁ সেটাই আমি বুঝতে পারছি না। তখন বললেন যে তুমি তো অনেক কথা বর্ণন করেছো, কিন্তু আসল কথাটা বর্ণন ঠিকভাবে পরিষ্কার হয়নি, পরিষ্কার করে বলতে হবে। আর সেটাই তুলতে গিয়ে আসলেই ভাগবত, মানে এটা হলো বেদের নির্যাস। কোন এক জায়গায় বেদকে বলা হয়েছে যে বেদের মতো শাস্ত্র বা গ্রন্থ নেই, বেদ অনেক বড় শাস্ত্র। এই কথাটা কিন্তু ভুল নয়। বেদের মধ্যে শ্রীমদ্ ভাগবত রয়েছে, কিন্তু বেদের নির্যাস, বেদকে বাদ দিয়ে ভাগবত না, বেদের নির্যাস সার হচ্ছে শ্রীমদ্ ভাগবত। বেদের পরিপক্ক ফল সেই পরিপক্ক ফলটাই হলো শ্রীমদ্ ভাগবত। বাহ,
এই তার জন্য বলছে নিগম কল্পতরু গলিতং ফলম শুক মুখাদ্রমিত তব সংযুক্তম পিবেদ ভাগবতং রসমালয় মুহুরহো রসিকা ভূবিক ভূবিভাবক। এই এত সুন্দর রসপান এটা কারা করবে? সবাই তো এই সমস্ত জিনিস করবেন না। এই জন্যে বলছেন যে সেই রসিক ভক্তগণ যারা সেই টাইমেই মদ রসিক আর কি রসিক এরকম হলে হবে না, মূল মূল সেই রসিক ভক্ত হতে হবে, ভণ্ড রসিক হলে হবে না। ভণ্ড রসিক আহা কৃষ্ণ কথা বলুন তো, আমি ব্যাকুল হয়ে যাচ্ছি কৃষ্ণ কথা, এদের হা কৃষ্ণ বলে কাঁদতে যতক্ষণ, আমার টাকা কড়ি গুলো কোথায় গেল বলেও কাঁদতে ততক্ষণ। এইরকম কান্নাকে কান্নাতে বলে না, এটা তো কপটতা হয়ে গেল। একসঙ্গে দুটো দিকে হাঁটা যায় না, একসঙ্গে একই চোখের জল ভগবানের জন্য আসবে আর মায়ার জন্য আসবে, এটা হতে পারে না। এই জন্য বলছেন মায়া মিশাইয়া আইসো ভগবান, এরকম করে কি হয়? ঠাকুর তুমি এসো, মায়া মিশিয়ে এসো, দুটোই দর্শন করবো না, তুমি একটা ঠিক করে নাও। হয় তুমি এই মাইক জগতের জিনিস চাইছো তো সেটাই চাও, আর না হয় অমাইক অপ্রাকৃত জগতে এটাকে চাও। আর যদি দুটোর মধ্যে না চাও কোনোটাই, তাহলে আরেকটা বলতে পারো প্রভু আমার তো খুব বিষয় বাসনা রয়েছে, আমি জড় জগতের বন্ধনে রয়েছি, পাপী তাপী মহান আরতি, আমি তোমাকে ভুলেছি কবে ভুলেছি কোনো ঠিক নেই, কত জন্ম কেটে গেছে, তো তুমি আমাকে আর ভুলিয়ে রেখো না। যদিও জানছি আমার অযোগ্যতা আমার দোষ রয়েছে, কিন্তু তথাপি আমি তো তোমারই, তুমি আমাকে কৃপা করে সেগুলো কাটিয়ে আমাকে উদ্ধার করো। আমি বিষয়ে চাইছি, আমি বিষয়ী, কিন্তু তবু তোমাকে আমি বলছি তুমি আমাকে দিও না জোর করে ছাড়া, যেমন কি জোর করে ছাড়াও, দিও না, আমার কষ্ট হচ্ছে হোক, এরকম বলেন না। যেমন ধরুন আপনার হাত হয়তো কিছু টান হয়ে গেছে, এখন কেউ কেউ থাকে টেনে ম্যাসেজ করে এদিকে করে ঠিক করে দেয়, তখন পেশেন্ট কি বলে, হয়তো যিনি করবেন বলছে একটু লাগবে রে, সহ্য করতে হবে, হ্যাঁ হ্যাঁ করুন করুন আমি সহ্য করুন, তা বলছে না। সেরকম বিষয়ী যখন থেকে বলুন হে প্রভু আপনি টান দিয়ে আমাকে ঠিক করে দিন, লাগবে বিষয়েতে এবে প্রীতি আছে আমার, সেই মতো প্রীতি হোক চরণে তোমার। প্রভু আমার যে বিষয়ে প্রীতি আছে সেই প্রীতিটা অন্তত তোমার চরণে হোক, এর জন্য টান দিতে গিয়ে যে কষ্টটা লাগে সেটা আমি সইব, মানে আমি সাইন করে দিচ্ছি নো অবজেকশন, তবে তো ডাক্তার ট্রিটমেন্ট করবে। কৃষ্ণ কৃপা, কৃষ্ণকে কৃপা না করলে কৃষ্ণের কৃপা পাওয়া যায় না, আর কৃষ্ণের কৃপা না পেলে জীবন সার্থক হবে। তো বলেন কৃষ্ণকে কৃপা করতে হবে, বলেন হ্যাঁ, এটা আবার কিরকম? এটা সবাই বুঝতে, ভগবান কি কৃপা কি বলছে ঠাকুরকে আমরা কি কৃপা করব? ভাগবত ঠাকুর আমার পরম গুরুদেব প্রথম লিখেছিলেন, হ্যাঁ কৃষ্ণকে কৃপা করতে হবে। কিরকম কৃপা? ওই যে প্রথমে টান দেওয়ার কথাটা আমরা বললাম, অর্থাৎ ডাক্তার মুখে একটা আপনার দুরারোগ্য ব্যাধি হয়েছে, অপারেশন করবে, ফর্ম নিয়ে এসছে, আপনাকে সাইন করে দিতে হবে যে আমার কোনো আপত্তি নেই আপনি করুন, ডাক্তারকে অনুমতি দেওয়া, তবে তো ডাক্তার অপারেশন করবে, তবে তো আপনার রোগ সারবে। ঠিক সেরকম ভাবে কৃষ্ণকে আপনার কৃপা করা হলো কৃষ্ণের চরণে নত হয়ে যাওয়া, সারেন্ডার করে দেওয়া। মার বিরাখ বিজয় চা তোহারা নিত্য দাস প্রতি তোয়া অধিকারা। প্রভু আমি তোমারই, তুমি আমাকে যা ইচ্ছা করো, কিন্তু এটা আমার প্রার্থনা যেমন করে হোক তোমার চরণে অন্তত আমাকে রেখো। আমি এখনো ভক্ত হইনি, শুদ্ধ ভক্ত তো বহু দূরের কথা, এখন আমরা ভক্ত হতে পারিনি, আভাস আভাস হচ্ছে, নাম হচ্ছে না, নামের আভাস হচ্ছে। এখন আমাদের হরিনাম হয় না, যে হরিনাম আমরা করি, বলি না 8 মালা করলাম, 16 মালা করলাম, 64 মালা করলাম, কে বলবে 1 লক্ষ করলাম, হরিনাম এটা নয়, এটা নামের আভাস। আবার নামাপরাধ রয়েছে, আরো ভয়ানক অবস্থা, যাক সেগুলো আবার এখানে বেশি আমি বলছি না। আমরা এখন আজকে যে আলোচনা শ্রীমদ ভাগবত, নারায়ণ মুখে ভাগবত উপাদান স্থাপিত ব্রহ্মার মুখে প্রভু ভগবান, এই ভাগবত কথা শুনিবার ইচ্ছা মাত্র ভাগবত করি, সেই ক্ষণে চিত্তে কৃষ্ণ বাঁধিবারে পারি। তাহলে নারায়ণ প্রথমে জ্ঞান বা কথা ব্রহ্মাকে দিয়েছিলেন, কৃষ্ণ হইতে চতুর্মুখ হয়, কৃষ্ণ সেবন মুখ, ব্রহ্মা হইতে নারদের মূর্তি। ব্রহ্মা কাকে দিলেন? নারদ মুনিকে। নারদ মুনি কাকে দিলেন? ব্যাসদেবকে। এইভাবে পরম্পরা ধারা প্রবাহিত হয়ে আসছে।
ব্যাসদেব কিন্তু এই কথাগুলো ঠিক ভাবে তখনও পরিপূর্ণ মাত্রায় তার এগুলো প্রকাশ পায়নি, এবং তারপরে নারদ মুনির পুনঃ উপদেশের পরে পুনরায় প্রকাশ হয়ে হলো গ্রন্থরাজ, গ্রন্থ সম্রাট, পুরাণ সম্রাট, মহাপুরাণ শ্রীমদ ভাগবত। জয় গ্রন্থরাজ শ্রীমদ ভাগবত কি। এই গ্রন্থ প্রকাশ পেলেন, এই শ্রীমদ ভাগবত কথা অমৃত কথা। তাই গ্রন্থকার এখানে প্রত্যেকটি অধ্যায়ের শেষে পুনরায় আমাদের মনে পড়িয়ে দিচ্ছেন, আবার বলছেন এক একটা অধ্যায় শেষ করে যে ভাগবত কথা সবে শুনে দিও মন, সব দুঃখ দূরে যাবে, পাবি প্রেম। সব দুঃখ দূরে যাবে, যাবতীয় দুঃখ বাধা বিপত্তি সবার যাবে ভাগবত কথা শুনতেই, কিন্তু এখানে বলবেন। তাহলে আমরা এই কথাগুলি যদি শুনি আমরা জানতে পারবো প্রকৃত মঙ্গল বা কল্যাণ আমাদের কিসে হবে। তাই এখানে বলছেন, শুনিবার ইচ্ছা মাত্র ভাগবত করি, সেই ক্ষণে চিত্তে কৃষ্ণে বাঁধিবারে পারি। কি সুন্দর কথা। অর্থটা হচ্ছে শুনিবার ইচ্ছা মাত্র চিত্তে যদি করি, যদি কারো এমনি মনে হয় এখানে আমাদের এত সুন্দর ভাগবত কথা হচ্ছে, আমি আজকে যাবো, আমি যেতে পারলাম না, এই ইচ্ছাটা যদি হয় যে ভাগবত কথা শুনবো ভক্তির কাছ থেকে, কর্মী জ্ঞানী যোগী যাত্রা থিয়েটার সিনেমা বা টিভি সিরিয়াল এগুলো বলছি না, ওগুলো মনোরঞ্জনকারী হয়ে যায়, ও সমস্ত খুব একটা বিশেষ কিছু দাম নেই। কিন্তু যেগুলো পরম্পরা ধারায় যারা আসছেন, সাধুগুরু বৈষ্ণব যারা আচরণ করে শিক্ষা দিচ্ছেন অপরকে, এই ভাগবত কথা যদি আমরা স্রোত পন্থা অবলম্বন করে যদি আমরা প্রসাদ স্বরূপ গ্রহণ করতে পারি, জীবন হয়ে যাবে ধন্য। তাই শুনিবার ইচ্ছা মাত্র ভাগবত করি, সেই ক্ষণে চিত্তে কৃষ্ণ বাঁধিবারে পারি, নিগম কল্প তরুর পরিপক্ক ফল, সুখ মুখ অমৃত দ্রব সংযুত সকল, ক্ষিতিতলে নিপতিত ভাগবত নাম, প্রিয়রে ভাবুক ভাই রসিক সুজন, সর্বধর্ম সার ধর্ম শ্রী ভাগবতে, ব্যাস মুনি কহিল চিন্তিও লোকে হইতে। ব্যাসদেব লোকের হিত চিন্তা করে বেদের মধ্যে ছিলেন, কিন্তু বেদের মধ্যে অনেক এদিক ওদিক অনেক কিছু তার শাখা প্রশাখা এটা সেটা রয়েছে, তাই মূল লক্ষ্য স্থলে পৌঁছে গেলেন, মূল সেন্টারে একবার জায়গা, এবং সেটাই হলো এই শ্রীমদ ভাগবত। শাস্ত্র কতগুলো আছে, একটা দুটো নয়, लगभग 3 কোটি শাস্ত্র গ্রন্থ রয়েছে, বহু ভাগ আছে, কর্মকাণ্ড, জ্ঞানকাণ্ড, নানা রকম সব বিচার রয়েছে। তো বিভিন্ন ভাগ এইভাবে বাছাই করতে 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 শৈব পুরাণ তাদের আলাদা, স্মার্তদের এরকম ভাবে বহু প্রকারের বহু শাস্ত্র। এই জন্য আছে না, যত মত পথ পৃথিবীতে যত ধর্ম নাম চলে ভাগবত কাহিনী, এরপরে সব থেকে একবারে খাঁটি করে নিয়ে আসলেন ভাগবত। যেমন দুধ, এও দিচ্ছে ও দিচ্ছে ও দিচ্ছে ও দিচ্ছে, এই দুধটা হয়তো 10% জল আছে, 90% খাঁটি আছে, ওরটা হয়তো 15% আছে, 85% খাঁটি আছে। তো এরকম ভাবে কিন্তু সেইগুলোকে মেরে যখন একবারে পুরো দুধটাকে খাঁটি বানিয়ে নেওয়া হচ্ছে, জল বেরিয়ে সেই খাঁটি জিনিসটা হচ্ছে শ্রীমদ ভাগবত। তাই বলছেন, প্রিয়রে ভাবুক ভাই রসিক সুজন, সর্বধর্ম সার ধর্ম শ্রী ভাগবতে, ব্যাস মুনি কহিলা চিন্তিয়া লোক হইতে, শ্রুতি শ্রুতি ইতিহাস পুরাণের সার, বেদব্যাস বিচারিয়া করিলা উদ্ধার। শ্রুতি স্মৃতি বিভিন্ন পুরাণে অনেক রকম উপদেশ আদি রয়েছে, এবং সবগুলোর মঙ্গল তো আছে, কিছু কিছু অমঙ্গলের পথ আছে, কিন্তু এটা হলো পরিপূর্ণ নিত্য মঙ্গলের, নিত্য সেবার, নিত্য আস্বাদনের, পরম মধুর আস্বাদনের এক অপূর্ব সুযোগ এখানে রয়েছে। তাই সেইগুলি বর্ণন করছেন। সেই সমস্ত একত্র করিয়া সার রচিল ভাগবতে, সর্বলোক সুখী পার হইব ইহা হইতে, ধর্ম অর্থ কাম মোক্ষ চারি ধর্ম হয়, নানা মতে সর্বশাস্ত্রে আর নাহি কয়। সব শাস্ত্রে ধর্ম অর্থ কাম মোক্ষ এইগুলোই বেশি করে দিয়েছে, কিন্তু ভগবানের যে ভক্তি প্রেম
বিশুদ্ধ প্রেম ভক্তির কথা একমাত্র শ্রীমদ্ ভাগবত রয়েছে। সকল ধর্মের সার কৃষ্ণ আরাধন, শ্রী ভাগবত বলি এই সে কারণ। কেবল ভগতি ধর্ম কৃষ্ণ গুণ গাথা, ভাগবত শাস্ত্র ন কহে অন্য কথা। শ্রী ভাগবত বলি এই সে কারণ, সকল ধর্মের সার কৃষ্ণ আরাধন, ভাগবত শাস্ত্র না কহে অন্য কথা। কেবল ভগতি ধর্ম কৃষ্ণ গুণ গাথা, ভাগবত কথা সবে শুনে দিলাম সব দুঃখ দূরে যাবে, পাবে প্রেম ধন। শ্রী সুত গোস্বামী গেল নৈমিষ অরণ্যে, ষষ্ঠী সহস্র তথা বৈষ্ণবী সৌনক প্রধান তাতে বৃদ্ধ কুলপতি। সুতকে জিজ্ঞাসা তিহ হইল মহামতি, শুনো শুনো সুত মহাঘোর কলিকাল, হরিণে না দেখে জীবের নিস্তার। সুত গোস্বামী এই নৈমিষ অরণ্যে ৬০,০০০ মুনি ঋষিদের সেখানে সভা চলছে, তার মধ্যে প্রধান সৌনক, তাতে তিনি বৃদ্ধ কুলপতি। সুতকে জিজ্ঞাসা করছেন কি, শুনো শুনো সুত মহাঘোর কলিকাল, এই মহাঘোর কলিকাল কি গতি হবে? হরি বিনে না দেখে জীবের নিস্তার, হরি ছাড়া তো জীবের উদ্ধার হবে না। ধর্মশাস্ত্র যত যত পুরাণ বিদিত, তোমাকে তো জানি সর্বশাস্ত্র সুপণ্ডিত। সর্বশাস্ত্র সার ধর্ম করিয়া উদ্ধার, যা হইতে পারে জীবে ঘোর সংসার। হরি নাম হরি কথা হরি সংকীর্তন, যত যত অবতার কইল নারায়ণ। কহিবে সকলে তুমি একত্র করিয়া, সুখী যেন তরে জীব গোবিন্দ ভজিয়া। মানুষ বিভ্রান্তির দিকে চলে যাচ্ছে, মানুষ বুঝতে পারছে না কোন দিকে যেতে হবে, কি করতে হবে। তাই এই কলিকাল একবারে মানে পাষণ্ডতাতেই ভরপুর বলা যায়, অধর্ম অনাচার ভক্তি পাষণ্ডতা। তাই বললেন যে কলিঘোর, কলিঘোর তুমি রে গোরাসন জগৎ, ধর্ম কর্ম রহু দূর। ধর্মকর্মের ব্যাপারটা খুব একটা নেই। ৯টা ১০টা ১২টার সময় জিজ্ঞেস করুন, অধিকাংশ লোক বলে স্নান করেছিস, বলে না এখনো করিনি। এটা বৈদিক কালচার, শিক্ষা, সংস্কৃতি নির্দেশ অনুসারে আমাদের প্রত্যুষেই করা উচিত শয্যা ত্যাগের পরে। আর প্রত্যুষে যদি কেউ নিয়মিত স্নানাদি করতে থাকে সূর্যোদয়ের আগেই, তাহলে অধিকাংশ ক্ষেত্রেই এই অভ্যাসে যদি অভ্যস্ত হয়ে থাকেন, অধিকাংশ ক্ষেত্রেই আর ঠান্ডা লাগা জ্বর জ্বলার ব্যাপারটা থাকে না, শরীর কিন্তু নীরব থাকবে। এবং শুধু তাই নয়, যারা অনেক বেলা পর্যন্ত পড়ে পড়ে ঘুমায়, রবিদেব সূর্যদেব উঠে গেছেন তারপর বিছানা ছাড়ছেন না, সূর্যদেব তাদের আয়ু হরণ করেন। মানে তাদের যদি ৮০ বছর বাঁচার ছিল, হয়তো ১০ বছর কেটে নেবেন। আর যদি কেউ হরি ভজন করে, তাহলে আবার তার যদি ৮০ বছর বাড়ার ছিল, আরো এক্সটেনশন হয়ে যাবে, ১০-২০ বছর যেমন তার ভজন হবে সেই অনুসারে। ভজন হলে আয়ু দিয়ে দেন, হ্যাঁ, নইলে বলবে একে আয়ুটা দিয়ে আবার কি আয়ু কেটেও নেন। মানুষ বুঝতে পারে না, কিন্তু লেখা থাকে, সিগারেট ফিগারেট গুলো প্যাকেটে লেখা থাকে না, কেউ না স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, মদ সবই থাকবে মনে হয়, অথচ মানুষ নেই। জেনে শুনো স্মল সুইসাইড, ছোট আত্মহত্যার মতো আত্মহত্যা। ঠিক সেইরকম ভাবে আমরা বৈদিক কালচার, শিক্ষা, সংস্কার, সংস্কৃতি আমরা নিচ্ছি না, পারমার্থিক চর্চা আমরা করছি না, শুধু উদর পূর্তি খাচ্ছি দাচ্ছি আর কাটিয়ে দিচ্ছি। একটা কুকুরের সঙ্গে তোমার তফাৎটা কোথায় থাকলো? একটা কুকুরও খায়, খেয়ে পেটটা ভরে গেলে আবার ঘুমোয়, আবার যখন ফাঁকা সময় পায় বন্ধু বান্ধবের সঙ্গে ঘুরতে যায়, আবার পাশাপাশি যদি কেউ চলে আসলো তাহলে আবার বিরাট ঝগড়াও শুরু হয়ে গেল। তারও বাচ্চা কাচ্চা আছে, সব শুধু একটু মানুষের একটু কিনা ভগবান একটু বিচার বুদ্ধি দিয়েছেন, লজ্জা টজ্জা গুলো একটু দিয়েছেন, এই মাত্র একটু তফাৎ রয়েছে, যে একটা আচ্ছাদন দেয় কাপড়টা উঠবে, সেই আর বিশেষ কিছু তফাৎ নেই, বাকি সব আর এক। আহার বিহার জন্ম মৃত্যু রোগ শোক জ্বালা যন্ত্রণা। মানুষ একটু উন্নত জীব তো, ডাক্তার ফাক্তার দেখাতে পারে, আর কুকুর ছাগল গুলো অসুস্থ হলে তাদের ওইভাবেই শিকার করতে হয়। এটাই ভগবান এইভাবে দিয়েছেন যে কর্মের ফল অনুসারে এরকম এরকম জন্ম পাচ্ছে। মানুষ জন্ম পেয়েও যদি সে পশুর মতো কাটিয়ে দেয়, তাহলে ভগবান বলে তোকে আর মানুষ জন্ম দিয়ে লাভ নেই রে। আচ্ছা মনে করুন আপনি ঘরের অভিভাবক, ছেলেরা আছে, 2-3টে ছেলে, একজন দুজন ভালোই আছে, ছোট ছেলেটাই হোক বা বড় ছেলেটাই হোক খুব লক্ষ্মী ছাড়া,
তাকে দুবার একবার 50,000 টাকা দিলেন, একবার 1 লাখ টাকা দিলেন, ব্যবসা করার জন্য দুবার 3বার 4বার সে নষ্ট করে দিলেন। তারপরে চাইছে বাবা আর কিছু দাও তো, আর দেবে কি তাকে? 2-4 বার দেওয়ার পর আর দেবে? তা আপনাকে এতবার মানুষ জন্ম দিয়েছে, যে জন্মে জপ আন্নি করতে পারেন, কুকুর জন্মে হবে না, ছাগল জন্মে হবে না, পশু পক্ষী জীবনে হবে না। তাই তো ভগবান মানুষ করেছিলেন, কিন্তু ঠাকুর প্রণামই করলেন না। জপ আন্নি জিহ্বা দিয়ে শুধু হাসলো, টাক 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 করে গেলেন, দিন রাত টাক 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 করে গেলেন। তাই সাধু শাস্ত্র মহাত্মা বৈষ্ণব বৃন্দ বলছেন, মুখে বাণী থাকিতে না নয় কৃষ্ণ নাম, সেই জীব সংসারে সেই জীব সংসারে ভ্রমণ করতে থাকে, যদি মুখে কথা আছে কিন্তু না নয় কৃষ্ণ নাম। যে বোবা তার কথা বলছে না, সে মনে মনে করুক, চিন্তা করুক, তাহলেই হবে। কিন্তু যে কথা বলতে পারে কিন্তু জিহ্বা যার কৃষ্ণ নাম উচ্চারণ করেনি, তার জীবনটা ব্যর্থ হয়ে যায়। তাই দীক্ষিত হন আর অদীক্ষিত হন, শুদ্ধ হন আর অশুদ্ধ হন, সদাচারী হন আর কদাচারী হন, জীবধর্ম হরিনাম বাদ দেবেন না, হরিনাম উচ্চারণ করুন। যার গুরু হয়েছে তিনি গুরু পাঠ করবেন, আনুগত্য হরিনাম করলে আরো এগিয়ে যাবেন ভক্তি রাজ্যে। আর যার গুরু প্রাপ্তি হয়নি তিনিও হরিনাম করলে যথাসময়ে গুরু প্রাপ্য লাভ করে, কৃষ্ণ ভজন শিক্ষা লাভ করে, ভজন উপদেশ ভজন মন্ত্র লাভ করে জীবন ধন্য করতে পারবে। এই জন্য আমাদের হরিনাম করতে হয়। কলিযুগ ধর্ম হরিনাম সংকীর্তন, নিরপরাধী নাম লইলে পায়ে প্রেম ধন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যাহা হইতে তর জীব সংসার, সর্বশাস্ত্র সার ধর্ম করিয়া উদ্ধার। হরি নাম হরি কথা হরি সংকীর্তন, করব সবে ভক্ত হরি নাম মহামন্ত্র শুনো হরি সে। হরিনাম মহামন্ত্র যদি আমরা আনন্দ চিত্তে শ্রবণ করি, শুনেও যদি ভালো লাগে, তাহলেও ভাগ্যের দরজা খুলবে। কেউ হরিনাম কীর্তন করছে, কেউ হরিনাম শুনছে, তাতেও মঙ্গল হবে। হরিনাম হরি কথা প্রভুর লীলা কথা শ্রবণ করো। এই জন্য কথা 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 প্রভুর মধুর কথা, কথা 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 মধুর মধুর কথা। তাহার চরণে সর্বসা যাহা হইতে হইব সর্বদেবের রাধে 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 জয় শ্রী রাধে, রাধে 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 জয় শ্রী রাধে, রাধে রাধা 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 জয় শ্রী রাধা প্রেম ময়ী রাধা রাধা রাধে
রাধে রাধে রাধে রাধে রাধে সুত গোস্বামী প্রভু সৌরভনী রয়েছেন। এই হরি কথা হরির সম্পর্কে বর্ণন করছেন, শ্রবণ করে চলেছেন সমস্ত মুনি ঋষিবৃন্দ সকলেই, এবং তার মধ্যে উত্তরটি আমরা পাচ্ছি এখানে সেই কথোপকথনের মধ্যে বা আলোচনার মাধ্যমে। কি কি বলছেন না, যা হইতে এই জীব এগোর সংসার উদ্ধার পাবে, সেই কথা কি না, সেই কথা হলো হরিনাম, হরি কথা, হরি সংকীর্তন। তাই কহিবে সকলে তুমি একত্র করিয়া, সুখে যেন তরে জীব গোবিন্দ ভজিয়া, সুখে যেন জীব উদ্ধার পেতে পারে গোবিন্দের ভজনা করে। বাহ্যপাশ হইল হরিগুণ স্মরণে, ক্ষণে বাহ্য পাইয়া চিত্তে কইল অবগতি, গুরুর চরণে কইল প্রথমে প্রণতি, অখিল বেদের সার পুরাণে গোপিত, যাইতে হইল ভাগবত প্রকাশিত। পুরাণে যিনি গোপন ভাবে ছিল, সেই ভাগবত কথা এখন প্রকাশ পাচ্ছে। তাই সুখ মহাযোগেশ্বর মুনির প্রধান, তাহার চরণের রহু শত প্রণাম বর্ণন করছেন সুত গোস্বামী প্রভু। শ্রবণ করছেন, প্রশ্ন করেছিলেন শৌনক মুনি, এবং সেই আলোচনাতে এখন আমরা এগুলি জানতে পারছি। তিনি শ্রবণ করেছেন আবার শ্রী শ্রীল সুখদেব গোস্বামী প্রভুর শ্রীমুখ থেকে। তাই করিতে লাগিল সুত সর্বধর্ম সার, যাহা হইতে হইব সর্ব জীবের নিস্তার, সেই সে পরম ধর্ম সর্ববেদে কহে, যা হইতে হরির চরণে ভক্তি রহে, হরি ভক্তি কইলে তত্ত্বজ্ঞান পরকাশ, ছিন্নয়ে সংসার পাশ অবিদ্যা বিনাশ। হরি ভক্তির কথা যদি শ্রবণাদি করা হয়, তাহলে হরি ভক্তি করলে তো মঙ্গল লাভ হবেই, বন্ধন তো নাশ হবেই। এই কথাগুলো যদি শ্রবণ করা হয়, তাহলে আমাদের সব বাধা বিপত্তি দুঃখ দূরে যাবে, যদি আমরা এই ভাগবত কথা শ্রবণ করি। তাই বলছেন, এরপরে বিভিন্ন অবতারের কথাও বর্ণন করছেন, কিভাবে প্রভুর এই জগৎ প্রকাশিত হয়েছে ইত্যাদি। শ্রীমদ্ ভাগবতের প্রথম দিক তো, প্রথম স্কন্ধ, প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় কিছু কিছু করে আলোচিত হচ্ছে। তো বলছেন, এই মতো কইলা কিছু ভগতি বিস্তার, করিতে লাগিল তবে যতেক অবতার, প্রলয় না ছিল কিছু লোক রচনা, না চন্দ্র তারকা জ্যোতি ব্রহ্মাদি কল্পনা। কিছুই ছিল না এই সমস্ত এই লোক, এই জগৎগুলো। শুধু একমাত্র যিনি ছিলেন মূল বা মূল প্রথম থেকে যিনি আছেন বা নিত্যকাল যিনি আছেন, তার সম্বন্ধে বলছেন। তিনি কে? নিরাধার নিরালম্ব এক ভগবান, তাহা বিনে বলিতে না কিছু ছিল, আর কিছু ছিল না, এক ভগবান কেবলমাত্র। তবে বিহরিত প্রভু যখন বাঞ্ছিলা, তখনই পুরুষ রূপে প্রকাশ হইলা। ভগবানের যখন বিহার করার ইচ্ছা হলো, লীলার ইচ্ছা হলো, তখন তিনি পুরুষ রূপে প্রকাশিত হলেন, অর্থাৎ তিনি রূপ ধারণ করলেন। এই হলো শ্রী নারায়ণ। আদি নারায়ণ তিহ পুরুষ পুরাণ, তা হইতে সব অবতার উপাদান। প্রথমে সনক আদিচারী ব্রহ্মার কুমার, ব্রহ্মচর্য কইল ব্রহ্মচারী অবতার। শ্রী নারায়ণ প্রথমে রূপ ধারণ করলেন, এবং তার থেকে আবার কি না, প্রথমে সনকাদিচারী ব্রহ্মার কুমার, এই ব্রহ্মার 4 কুমার, এই রূপে প্রভু অবতরণ করেছেন। এই হলো অবতার। এরপরে কি কি অবতার সেইটি বলছেন। এই গেল প্রথম অবতার।
প্রথমে সনকাদি চারি ব্রহ্মার কুমার, এরা চারজন হচ্ছে ব্রহ্মার কুমার। এই ব্রহ্মার কুমার চারজন, এনারা প্রথম অবতার। তারপরে দ্বিতীয় বলছেন, দ্বিতীয় বরাহ রূপে করিল অবতার, দর্শনে তুলিয়া কইল পৃথিবীর উদ্ধার। ভগবান আবার দ্বিতীয় বরাহ রূপে অবতীর্ণ হয়েছে, বরাহ অবতার। তারপরে তৃতীয় নারদ রূপে হইল ঋষিকে, লইল কৃষ্ণ ভক্তি দিয়া উপদেশ। চতুর্থে ধর্মের ঘরে কইলা অবতার, নরনারায়ণ নাম বিদিত সংসার। বদরিকাশ্রম তীর্থে রহি নিরন্তর, আকল্প পর্যন্ত তো করেন দুষ্কর। দ্বিতীয় হলে নারদ, তৃতীয় হলেন নারদ, দ্বিতীয় বরাহ, প্রথম চতুষ্ষণ, চতুর্থে হচ্ছেন নরনারায়ণ, পঞ্চমী কপিল দেব। গতকাল যে কথা আলোচনা করছিলাম, কপিল দেব, ভগবান কপিল দেব অবতার হলেন, অবতারণ করলেন বলে অবতার। কার পুত্র রূপে? দেবহূতি মাতা। কর্দমুনি হলেন পিতা, পুত্র হচ্ছেন কপিল দেব, ভগবান কপিল দেব কপিল। তো এই দেখুন, পঞ্চমে কপিল দেব হই মুনিবেশ, মায়ে বুঝাইল ভক্তি যোগ উপদেশ। ভক্তি যোগের কথা মাকে বলছে, মাকে যেটা বলছে ওটা আমাদের শুনতে হবে। নিজের ঘরের লোককে তো ভালো জিনিসটাই দেবে নাকি, খাঁটিটা দেবে, আশ্রয়টা, তাহলে ওখান থেকে নিতে হবে, তাহলে ওটাই আমরা নেব। মায়ে বুঝাইল ভক্তি যোগ উপদেশ, দত্তাত্রেয় মুনির কুমার, যোগ ধর্ম লইলা ষষ্ঠ অবতার। শুধু টাচ দিয়ে যাচ্ছেন কত প্রকার কি অবতার, এই কথাগুলো প্রথম দিকে একটু করে কেবলমাত্র টাচ দিয়ে বলে দিয়েছেন। আচ্ছা, দত্তাত্রেয় রূপে ইনি হলেন ষষ্ঠ অবতার। সপ্তমী রুচির পুত্র হই নারায়ণ, যোগ্য রূপে বৈবস্বত মনোরক্ষ, এই সপ্তমী। আর অষ্টমী আসছে ঋষভদেব। অষ্টমী ঋষভদেব নাভির তনয়, জড় ধর্ম জগতে লইল মহাশয়। নবমী ধরিল প্রভু পৃথু কলেবর, পৃথিবী ধরিয়া লইল ঔষধি সকল। দশম মৎস্য অবতার প্রভু দশমে হইলা, পৃথিবীরে করিয়া নৌকা বেদ উদ্ধারিলা। এতগুলো একটু একটু করে আমরা নাম বলে যাচ্ছি, এক একজনেরই কত কত লীলা রয়েছে। আর এইরকম 10টা 12টা এখানের এই অবতারদের নামের কথা নয়, এরপরে তাদের আবার এত লীলাও শুধু নয়, এই অবতারের সংখ্যা আবার অনন্ত রয়েছে। অনন্ত নাম, অনন্ত লীলা, অনন্ত গুণ, অনন্ত পরিকর, অনন্ত বৈশিষ্ট্য। এই যে না আছে না, অনন্ত রাখিল না অন্ত না পাইয়া, শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শত নাম রয়েছে। তো এইভাবে অন্ত পাচ্ছেন না বলেই তো অনন্ত নাম। খুব সুন্দর এই কীর্তনটা করেন। যাক, আমাদের আলোচনা করতে হলে দেরি হয়ে যাবে। তো বলছেন যে মৎস্য অবতার দশম, পৃথিবীর করিয়া নৌকা বেদ উদ্ধারিল। এই নৌকাতে করে তার বর্ণন দেওয়া আছে সুন্দর পৃথক জায়গাতে, আমরা আলোচনা করেছি। মহাপ্রলয় সব চলে যাচ্ছে, তার কিভাবে উদ্ধার হবে ভগবান আগেই জানিয়ে দিয়েছেন। মৎস্য অবতারে তুমি এরকম করবে, এরকম করবে, এখানে দাঁড়াবে, এইখানে থাকবে, এখানে সব ওই সমস্ত এগুলো আসবে, ওষুধপত্র জড়িবুটি ধন্বন্তরী, সেগুলো এইভাবে রাখবে। ওষুধপত্র সব বেঁধে বলা আছে বলে ডাক্তার করতে পারছে। এখানকার সায়েন্টিস্ট, ডক্টর, ইঞ্জিনিয়ার এরা মনে করে যে আমরা করলাম, আসলে ভগবান করেই রেখেছেন। আজকের এত গবেষণার পরে সামান্য ছোট মোটো একটা হয়তো রকেট ছাড়ছে, যেগুলো রাবণ টাবণ আগেই করে নিয়েছেন, অনেক বড় বড়, তার এক একটা কোণার মতো আর কি। এবং উনি করেছেন, এবং উনি যার সঙ্গে পাল্লা দেওয়ার জন্য তিনি হচ্ছেন শ্রী শ্রীহরি গোবিন্দ রাম কৃষ্ণ। তিনি আবার বলছেন, রাবণ তোর এত বড় ক্ষমতা, বা কংস তোর এত বড় ক্ষমতা, আমার সঙ্গীতে ছিটে পড়া নিয়ে করছিস তোরা সব বিভিন্ন ভাবে, আবার আমাতেই লাগাচ্ছিস বিরুদ্ধে আচরণ। তোকে আমি এখনই মেরে দিতে পারি, কিন্তু তোকে মারবো না। তোকে এখনই মেরে দিলে আমার লীলা হবে না, তুই থাক, তোকে দিয়ে আমি সবাইকে শিক্ষা দেবো। এই জন্য রেখে দিচ্ছি। অনেক সময় নিল রাবণ, ইয়া তগড়া তগড়া ऐसा है रसानन है, मुझे सीता चाहिए, इतना दुर्वासना है, नाश हो जाएगा रावण, ऐसा आशा नहीं करना चाहिए। उनको भी परामर्श दे, सलाह दे रहे हैं,
ऐसा नहीं करना, पूरा लंका बर्बाद हो जाएगा, नाश हो जाएगा। नहीं, रावण छोड़ने वाला नहीं है, यह तो असुर स्वभाव है। परिणाम परिणाम तो उसका तो नाश, उसका अंत तो होगा ही होगा। भगवान जी ये तो बहुत पहले ही कह दिए हैं, और जुग 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 ऐसा चलते ही रहेगा कि अधर्म का नाश विनाश और धर्म की जाए। जदा जदा धर्म ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदत्मानं सृजन्मः परित्राणाय साधनं विनाशाय च दुष्कृतं धर्मोऽस्य विस्थापनार्थं संभवामि युगे। মৎস্যাবতারে কত সুন্দর লীলা জানেন? পৃথকভাবে যদি কখনো শ্রবণ করা হয়, আমরা সময় পাই, আলোচনা করব। খুব সুন্দর। সত্যব্রত রাজা ছিলেন। এই সত্যব্রত রাজাই একসময় সত্যব্রত মুনি, আর ওনারই রচিত হলো ওই দামোদর অষ্টকম। আরো আছে অন্যান্য জনেরও, ওনারটাই আমরা বেশি করে থাকি। তো সেই রাজা তিনি হঠাৎ করে একবার জলে নেমে তিনি প্রণাম আদি করছেন, তর্পণ আদি করছেন। আপনারা করেন, রঞ্জিত বোধ একবার একটু একটু করে ঝোঁক আছে, আমার নেই। পিতৃমাতৃ তর্পণ টর্পণ বুঝিও না। আর মূলে হয়ে গেলে, মূলেতে সিঞ্চিলে জল, শাখা উপাসে সব হয়ে যায়। মূলে করলে আর বাকিগুলো দরকার থাকে না, তবে মূলকে না করলে তো অবশ্যই করতে হবে। আমি বাবা মায়ের জন্য করি না, এটা আবার ভুল। তবে মূল জগতের পিতার জন্য হয়ে গেলে আর আবশ্যকতা থাকে না, সব হয়ে যায়। যাই হোক, এখন তিনি মহারাজ করছেন, তর্পণাদি করছেন, জলদান করছেন, প্রণাম করছেন। হঠাৎ মাছের মধ্যে একটা, হাতের মধ্যে একটা মাছ চলে এসেছে। সফল এই মাছটি তখনই দেখেই আবার ছেড়ে দিলেন, আবার জল নিলেন, আবার চলে এসেছে। এবার মাছ এসে বলছে, রাজা তুমি আমাকে এমনি করে এখানে ছেড়ে দিও না, এই জলের মধ্যে সব আছে, আমাকে খেয়ে নিবে, যে অনেক বড় বড় প্রাণীরা তো আছে, মাছকে খেয়ে নেবে না, তুমি আমাকে তোমার কাছে গিয়ে রাখো। রাজা খুব দয়ালু, কৃপালু, ধার্মিক সবই ছিলেন, তাই কথা শুনে বললেন, ঠিক আছে চলো। নিয়ে আসলেন, নিজের গৃহে নিয়ে এসে, রাজপ্রাসাদে নিয়ে এসে তিনি তার কূপে ছেড়ে দিলেন, কুয়োর মধ্যে, বড় বিরাট। কিন্তু সেইখানে ছাড়ার পরই যেই না রাজা পশ্চাৎপদ হয়েছে, ফিরে যাবেন, ঘুরেছেন, রাজা মাছটা কথা বলছে। যারা গুরু কৃপা, সাধু সন্তের কৃপা, গুরু বৈষ্ণব ভগবানের কৃপা যাদের না হয়েছে, তারা এই কথা বুঝতে পারবে না যে মাছটা কি করে কথা বলছে। যাদের প্রতি ভগবানের, গুরু গোবিন্দের কৃপা হয়েছে, তারাই বুঝতে পারবে, হ্যাঁ মাছ কথা বলেছে। এই মাছ সেই মাছ, সাধারণ মাছ নয়, ভগবান মৎস্য রূপ নিয়েছেন। এখন বুঝতে দেননি, এখনো বোঝেনি সে, আমরাও এখনো বুঝিনি। মাছ বলছে এরপরে, রাজা রাজা ফিরে যেতে উদ্যত, একই কে ডাকলো, এই তাকে দেখছি মাছ, তো আবার দেখেছি। মাছ বলছে, আমাকে তুমি এখানে ছেড়ে দিচ্ছ, এখানে আমি থাকবো কোথায়? এই জায়গাতে আমার হবে না যে। মাছটা জলে একটু যেতে যেতেই ও তত্তর করে এইভাবে যাচ্ছে, আর বিরাট বড় সরিয়ে গেছে কুয়োতে, বড় কুয়ো, কিন্তু তাতেও আড়াআড়ি লেগে যাচ্ছে। বলে, আমাকে এখান থেকে তুমি তোলো, এখানে আমার জায়গা হচ্ছে না। বলেন, ঠিক। রাজামশাই আশ্চর্য হলেন, বিস্মিত হলেন, কি ব্যাপার? যাই হোক, তার অসুবিধা হচ্ছে, তুলি। রাজামশাই লোকজন ডেকে আবার তুলে রাজপ্রাসাদের মধ্যে বিরাট জলাশয় আছে, সেখানেও দিলেন। সেই জলাশয় ছাড়ার পরে যেই না রাজা আবার আসতে, রাজা আবার ডেকেছেন, কি ব্যাপার? তাকিয়ে দেখছেন, অত বড় জলাশয়ে জায়গা হচ্ছে না, অত বড় জলাশয়ে জায়গা হচ্ছে না, কি করি? রাজা, আমাকে তুমি এখানে এখানে দিয়েছি, এখানে আমি কি করে থাকবো? একটু বড় জলাশয়, বাইরের জলাশয়ে দিলেন, সেখানেও তাই। এখান থেকে আমাকে, এখানেও আমার জায়গা হচ্ছে না, নদীতে ছেড়ে দাও, নদী থেকে সমুদ্রে। ব্যাস, এই প্রভুর এইভাবে লীলা। প্রভু এখানে দর্শন দিয়ে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন, আমি হলাম সেই। এই প্রভু মৎস্যাবতার মৎস্যরূপ লীলা করেছেন। যারটা শুনবেন তারটাই চমৎকার। এটা যেমন চমৎকার লাগছে, সবই। পূর্বে আবার বরাহ অবতার, যজ্ঞ অবতার, দত্তাত্রেয়, নরনারায়ণ ইত্যাদি এই সমস্ত সব রয়েছেন। নারদ রূপে নারদ মুনি হতো, এখন তিনি এসে উপদেশ করে যাচ্ছেন। শুধু তিনি ভক্তই নন, তিনি অবতারও। তো এইভাবে বর্ণন রয়েছে। আমাদের শুধু একটা কথাই নয়, ওই প্রসঙ্গটা চলে আসলো, তাই দশম অবতারের কথা, মৎস্যাবতার আমি কয়েকটু কথা বললাম। এই বলেই ভগবান জানিয়ে দিলেন, অপরদিকে রাজারও মনের মধ্যে, আমি তো বিরাট রাজা,
আমি তো অনেক কিছু করি বা করলাম, এটাও যেটা বিন্দু মাত্র ছিল সেটাও দেখিয়ে দিলেন। তুমি অনেক দান করেছো, অনেককে অনেক কিছু দিয়েছো, হয়তো তুমি ভাবছো আমি সব দিতে পারি সবাইকে, কিন্তু না, সব সময় সেটা সম্ভব নয়। আমাকে তুমি দিতে পারলে না, ঠিক ত্রিপাদ ভূমি চাওয়ার মতো। মামুনদেব ভগবান কখন কোথায় কিভাবে কি করেন। তো যাই হোক, এইভাবে এটা হলো কত অবতার বললাম, দশম। তো এরপরে বলছেন মনু বৈবস্য তার মহর্ষির গণে নৌকাতে তুলিয়া কইল প্রলয়ে রক্ষণে একাদশে হইলা প্রভু কুর্ম কলে এবার অমৃত মথনে পৃষ্ঠে ধরিল মন্দর। এই কুর্ম রূপ ধারণ করে একাদশে হলো কুর্মা অবতার, অমৃত মথন পৃষ্ঠ ধরিল মন্দর, দ্বাদশে উদয় হইল ধন্বন্তরী বেশ। এরপরে দ্বাদশে কে আসলেন? ধন্বন্তরী বেশ। দ্বাদশে উদয় হইল ধন্বন্তরী বেশে। ধন্বন্তরী বেশে আসছেন কি কেমন শুনুন। দেব উদ্ধারিত লইলা অমৃত কলসে, দেবদেরকে রক্ষা করার জন্য অমৃত কলসটি তিনি নিয়েছেন। ত্রয়োদশে অবতরে হইলা মোহিনী, নারী বেশে অসুর মহিলা চক্রপাণী। এই ভারতে ধন্বন্তরী বেশ, এই যে কলস, এটিও প্রভু নিজেই এইভাবে করেছেন, এই জন্য এটিকে অবতার বলছেন প্রভু। ত্রয়োদশে অবতারে হইল মোহিনী, ত্রয়োদশী হচ্ছেন মোহিনী। কেন হয়েছিলেন? না, এই অমৃত কলসটা দেবতাদের কাছে চলে যাচ্ছে, ওরা এটিকে নিয়ে নিলেন। ত্রয়োদশে এই অসুরদের কাছে চলে যাচ্ছে, যেতে পারে, তাই ত্রয়োদশে অবতারে হইলা মোহিনী, নারী বেশে অসুর মহিলা চক্রপাণী, চতুর্দশে হইলা নরসিংহ অবতার। এই কে পাবে? অমৃত, আর একদিকে হচ্ছে বিষ। সমুদ্র মন্থন করে এখন দেবে আর অসুরের তর্ক, এই দিকটা আমি নেবো, ওই দিকটা আমি নেবো, এরকমই চলছে আর। যাই হোক, এই জায়গাতে এসে এখানে এসে উপস্থিত হয়েছে নারী মূর্তি ধারণ করে মোহিনী। ওটা ওদের কাছে চলে যাচ্ছে, কায়দা করে কিন্তু নিয়ে নিতে হবে। কায়দা করে নিয়েছিলেন মোহিনী রূপ ধারণ করে। তাহলে মিথ্যা বঞ্চনা এগুলো প্রয়োজন হলে করতে হতেই পারে। এটা এই মোহিনী রূপটা কে নিয়েছেন? কার রূপে? ভগবান নিজেই। আর অসুরেরা দেখে মোহিত হয়ে গেল, বেশ বলেন আমাদের, হ্যাঁ ঠিক আছে। এর একটি সুন্দর প্রসঙ্গ আছে এরপরে, যেই না সেখানে দিচ্ছে তখন এই দুদিকে দুটো ভাগ করে মোহিনী বলেন দুটো শাড়ি দুদিকে করো। আসলে বলছি না, এগুলো এক একটাতেই ডিটেলস আলোচনা করতে হয়, আর আমি চারদিকে করছি একটু করে, এতটা কিভাবে। যাই হোক, দুদিকে বসেছে, তাদেরকে দেবে। তাহলে বলেন ঠিক আছে, অসুররাও রয়েছে এদিকে, কিন্তু এসে বসে গেছে দেবতাদের লাইনে একজন। আর হ্যাঁ, যেই না বসে গেছে, হ্যাঁ, এরপরে তাকে দেওয়া হয়েছে। দেবতারা বলছে না 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 না, ও তো আমাদের নয়, রাহু, ও তো অসুর। তো এই যেই না পেয়ে গেছে, আর কিছু করার নেই, দেওয়া হয়ে গেছে, অমৃত রস নিয়ে নিয়েছে, পান করে দিয়েছে। তাহলে পান করলে সে অমৃত, সে তো অমর হবে, মরবে কি করে? আর মারতে পারবে না। কিন্তু তথাপি শ্রীহরি শ্রী বিষ্ণু চক্র দিয়ে মোহিনী মূর্তিতে কেটে দিলেন। তখন ওটা একটা হলো রাহু আর একটা হলো কেতু, এই অসুরগুলো। আর ওই মধ্যেখানে যে ওই তখন যে একটু রসটা পড়েছিল, এই রস থেকে আবার ওই পেঁয়াজ রসুনের উৎপত্তি শাস্ত্রীয় বর্ণন অনুসারে। তার জন্য পেঁয়াজ রসুনটা আমিষ ধরা হয়, নইলে ভেষজ গুণ পেঁয়াজ রসুন অনেক আছে, কিন্তু অসুরের উচ্ছিষ্ট হয়ে গেল অসুর, তার জন্য ওটা আমাদের অস্পৃশ্য হয়ে গেল। এই জন্য ভক্তরা পেঁয়াজ রসুন গ্রহণ তারা করেন না, আর তার থেকে পেঁয়াজ রসুন উৎপত্তি। এই কণ্ঠ এখানে তাদেরকে দু টুকরো করে দিলেন, এই রাহু কেতু। তাই রাহু কেতু কিন্তু পিছনে চিরকালই লেগে থাকবে, ওরা মরেনি, কিন্তু মরবে না, ওই ঘুরেই বেড়ায়। কিন্তু যদি গোবিন্দের নাম থাকে, এ বলেন আমার সময় ভালো যাচ্ছে না, আমার এই গ্রহ ওই গ্রহ, এই কত কিছু, আমার কোনো আংটি নেই, लेकिन मुझ पर मुझे इतना विश्वास है कोई कुछ नहीं कर पाएगा। थोड़ा बहुत होगा वो तो दूसरी बात है, लेकिन ज्यादा कुछ नहीं होगा, क्योंकि मेरा गुरु जी है, प्रभु जी है, भगवान जी है, राधे जी, कृष्ण कन्हैया लाल है। और उनका नाम जो लेते हैं, अगर थोड़ा से भी लिया जाए तो उसका कोई चिंता नहीं।
নামে গরল অমৃত হলো প্রহ্লাদ বাঁচিল তাই। হরিনাম হরিনাম করে দেখুন, বিপদে পড়েছেন। গুরুদেবের পাঠে রয়েছে, শ্রী গুরুদেব বলেন আপনি ডাকুন। গুরুদেব বলেন বলে দেখুন হরির কি শক্তি আছে। হে হরি, হে ভগবান, হে কৃষ্ণ আমাকে রক্ষা করো। কৃষ্ণ তোমার হও যদি বলে একবার, মা বদ্ধ হতে কৃষ্ণ তারই করেন পার। তুমি বললেই না, ডাকলেই না, ডেকে দেখো। আমরা সামান্য দেখে এত পেয়েছি, সামান্য ডেকে এত পেয়েছি, যেটা পাতে আমাদের সবাই অনেকেই মনে করবে খুব লাফালাফি হচ্ছে, মনে করবে তো এটা হবেই, আমরা সামান্য পেয়েছি। তাহলে পরিপূর্ণ প্রাপ্ত হলে কোন জায়গায় পৌঁছাতে পারি বুঝতে পেরেছে। সেই বস্তু পাওয়ার জন্য একটু যত্ন করুন। হে প্রভু, হে গুরু পাদ পদ্ম, আমাকে কৃপা করুন। আপনি যে বৈকুণ্ঠের লোক ব্রজাগত মহাজন ভগবানের অত্যন্ত অন্তরঙ্গ নিজ জন, আপনি বনমালীর পরম প্রিয় জন, প্রেমময়ী রাধারণের অত্যন্ত অন্তরঙ্গ নিজ জন, রাধা বনমালীর পরম পৃষ্ঠ অভিন্ন প্রকাশ স্বরূপ আপনি কৃপা করুন যেন আমি জন্মে 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 রাধা গোবিন্দের বনমালীর সেবা লাভ করে ধন্যাতি ধন্য হতে পারে। এই প্রার্থনা যদি থাকে আমরা অবশ্যই গুরু কৃপায় লাভ করব, আমাদের জীবন ধন্য হবে। রাধা গোবিন্দ গো, রাধা গোবিন্দ গো, গোবিন্দ 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 গো, রাধা জলে নাচে জলে নাচে বিষয় রাধা গোবিন্দ রাধা রাধা গোবিন্দ রাধা গোবিন্দ 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 রাধা গোবিন্দ 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 বল, গোবিন্দ 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 রাধা গোবিন্দ বল, রাধা গোবিন্দ বল, রাধা গোবিন্দ বল, রাধা গোবিন্দ বল, গোবিন্দ 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 বল, রাধা গোবিন্দ বল, রাধা গোবিন্দ বল, গোবিন্দ 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 বল, রাধা গোবিন্দ। গুরু কৃপা জলে নাসু বিষয় আর গুরু কৃপা জলে নাসু বিষয় রাধা গোবিন্দ বল, রাধা গোবিন্দ 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 বল, রাধা ভাববে কথা পাবে শুনে দিলাম, দূরে যাবে পাবে বিনোদ, ভাববে কথা পাবে কথা 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 মধুরীলা কথা 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 মধুর মধুর কথা নন্দন করে দিয়েছে ভাব সবতার, মোহিনী মূরতি হইল সবতার, নরসিংহ অবতার সবতার, কপট বা মন হইল সবতার, অবতারে করে সুরাজ বিশ্বস্ত কৈলাসে খুলে দেন সবার, সত্যবাদে সত্যবতী সুতরূপে অষ্টাদশে ভুলে রাম অবতার
लंका उद्धार करले रावण संहार। ঊনবিংশে বিংশে রামকৃষ্ণ অবতার অসুর বর্তন দিল সকল ভূভার। একবিংশে প্রভু বুদ্ধ ধরিল হইল পাষাণ ধর্ম অসুরে মোহিল। দ্বাবিংশতে কল্কি রূপে হইবে অবতার 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 প্রভুর অবতার অবতার অবতার। অবতার 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 কথা 24 অবতারে হইল বর্ণ। অবতার 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 কথা দ্বাবিংশ অবতার হইল বর্ণ। এটাই দ্বাবিংশ অবতার হইল বর্ণ। দ্বাবিংশ অবতারে হইল বর্ণ। দ্বাবিংশ অবতার হইল বর্ণ। দ্বাবিংশতে কল্কি রূপে হইবে অবতার। দ্বাবিংশে কল্কি রূপে হইল অবতার। কল্কি রূপে হইল অবতার। দ্বাবিংশে কল্কি রূপে হইল অবতার। অবতার 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 এখানে অবসরে এই 22টি নাম আমরা বর্ণন করলাম দ্বাবিংশ অবতার। কিন্তু এই দ্বাবিংশতে যে অবতার সেটি এখনো অবতার হননি, তিনি অবতরণ করবেন, অবতীর্ণ, সেটি হবে কল্কি অবতার। তাই বলছেন একবিংশে প্রভু বুদ্ধ শরীর ধরিল লয় পাষণ্ড ধর্ম অসুর মহিল। এই বৌদ্ধ ধর্ম বুদ্ধ শরীর ধারণ করলেন এবং সেখানে পাষণ্ডতা দিয়ে দিলেন। লয় পাষণ্ড ধর্ম আসরিক অসুর মোহন। নিজে ভগবান বুদ্ধ রূপ ধারণ করলেন, কিন্তু বুদ্ধের এই রূপ ধারণ করে যে মত পথটা সেটা কিন্তু আমরা গ্রহণ করছি না, ওটা আমরা গ্রহণ করব না। ওটা অসুর মোহনের জন্য তার এই লীলা। তাই বলছেন অসুর বধিয়া সব খণ্ডিল ভুবর। একবিংশে প্রভু বুদ্ধ শরীর ধরিল লয় পাষণ্ডী ধর্ম অসুর মহিল। আরেকটা ধর্মের হয়ে গেল প্রকাশ, কিন্তু পাষণ্ড ধর্ম, ওরা কিছু বুঝবে না, শুনবে না। এবং সেইটি করে কি করলো, অসুরদেরকে ওইদিকে পাঠিয়ে দিল। অসুরেরা ওইটা খুব দেখছেন আজকাল ওই সব রয়েছে, এই কি বলে দীনকৃষ্ণ দাস কৃষ্ণ সব আসুরি স্বভাবগুলো দেখেছি তো কি অবস্থা। আর ওরও লোক আছে অনেক, থাকবে না? কংসের লোক ছিল না, হিরণ্যকশিপুর সব ছিল না, ওনাদের সঙ্গে এদের তুলনা দেওয়া যায় না, কারণ ভগবান তাদেরকে নিয়ে লীলা করেছেন। এইগুলো হচ্ছে কলির কি বলবো, কলির চর পাষণ্ড। যাই হোক, বিভিন্ন রকম ওগুলো যারা মধ্যমাংস করে তারা কি আমাদের কথা না, তাদের গুরুদেবের কথা না, মহাপ্রভুর কথা ভালো লাগবে? বলে বেটা তুই খুব বলেছে দাদা, তুমি যা দিলে না, মহাপ্রভুকে আবার কেউ মানে নাকি? মহাপ্রভু যদি ভগবান ছিল তাহলে এরকম হয়েছিল কেন? সমুদ্রে চলে ডুবে গেছিল কেন? তুমি ঠিক বলেছো দাদা। इधर मोहित करने के लिए, ये सब मोहित करने के लिए असुर धर्म का प्रकाश हुए, भगवान जी का इच्छा से ही हुए। এই জন্য ভগবান জি কৃপা করে এই সময় বুদ্ধ রূপ ধারণ করে, এবং তখন এই ধর্মের লইয়া পাষণ্ড ধর্ম বিপদগামী করবার জন্য, বঞ্চনা করার জন্য। কেন বঞ্চনা? আচ্ছা সবাই যদি ভেতরে ঢুকে যায় গুরুদেবের কাছে, তাহলে তো ডিস্টার্ব হবে না গুরুদেবের। ভগবান পক্ষপাতী বলুন, ভগবান তো নিরপেক্ষ হবেন, অবশ্যই নিরপেক্ষ। ভক্তের পক্ষপাতী হওয়াটার নামই হলো নিরপেক্ষ। যে ভক্ত নিজের প্রাণ নিয়ে চলে আসছেন, সবকিছুর জন্য চলে আসছেন, তাকে বাদ দিয়ে যদি আপনাকে দেখেন তাহলে ভক্তকে অনাদর করা হয়ে যায়। এই জন্য যার যেমন তো ভগবান সেই সেবা করেন। অসুরগুলো আসলে ডিস্টার্ব হবে, इसलिए तो मेरा भूतनाथ है, भूतनाथ शिव जी पास ही है बकरेसर। तो भूतनाथ शिव जी का ऊपर बहुत दायित्व है, उनका भी बहुत सेवा है। शिव जी चारों तरफ संभाल के रखते हैं, ये भूत प्रेत पिशाच दैत्य दानव जो कुछ है। एक्चुअल वो कौन है? वो तो वैष्णव राज शिव शंभु है, जिनको भोले भाला, जिनका नाम है भोलाना, सब भूल जाते हैं, कुछ याद नहीं रहता है। भगवान जी का सेवा में जुड़े रहते हुए कारण कुछ याद नहीं होता है उनको। बस एक समय ऐसा हुआ, भगवान जी का कथा कह रहे हैं शिव जी, वैष्णवराज शिव शंभु, भगवान जी का कथा, और पार्वती देवी सुन रही है।
गोद पे बैठ के सुन रही है। बस भगवान जी का कथा में इतना रस है, इतना मधुरता है कि वो कहते कहते वर्णन करते करते भोले भला सच्ची बेहोश हो गए। उनका भी होश नहीं है सही से, और पार्वती देवी का भी नहीं है। दोनों का ही वसन शरीर से गिर गए, वसन सुन्न हो गया अंग शरीर कापुर में। और उस धार से आकाश मार्ग में विचरण कर रहे हैं चित्रकेतु महाराज जी। रथे করে आकाशे विचरण করছেন, और वहां से दर्शन हो गए कि इधर शिव जी बैठे हुए हैं, हरि कथा वर्णन कर रहे हैं, कथा चल रही है, भागवत कथा चल रही है, और पार्वती जी गोद पर बैठ के सुन रही है। और फिर अंग में बसन नहीं है। এটা দেখেই চিত্রকেতু মহারাজের মনে বিচার চলে আসলো, এটা আমার শিবজির কিরকম কথা হচ্ছে যে কোলের মধ্যে স্ত্রী বসে আছে, তারপর আবার কারো গায়ে কাপড় নিয়ে, আর নিচে এত সাধু মুনি ঋষিরা রয়েছে। মনে মনে ভেবেছে, যেই না ভেবেছে ওদিকে শিবের কোলে বসে আছেন পার্বতী দেবী, একবার উঠে বলে না, এত এত মুনি ঋষিরা শুনছে, কারো কোনো প্রশ্ন জাগলো না, আর তুই বুঝে গেলি? অসুর কোথাকার, তোর অসুর মতো বুদ্ধি, যা অসুর জনই হবে। শিবজির যেই না অভিসম্পাত না পার্বতী দেবীর, শিবজি বলছেন, দেবী তুমি এ কি করলে? জানি মুখের কথা, দেবীর কথার সত্যি কম না, তুমি এ কি করলে অভিসম্পাত? অসুর বলে দিলে, জানো সে একজন মহান বৈষ্ণব, সে একজন মহান বৈষ্ণব হয়েছে, আর তুমি তাকে আমাকে দাও, তুমি তাকে আমাকে দাও, আমাকে দাও। তো মহান বৈষ্ণব একজন হয়েছে, তুমি তাকে ডিস্টার্ব অভিসম্পাত করে দিলে, এটা তোমার ঠিক হয়। সে তো মহান বৈষ্ণব। তখন তো জানতো না পার্বতী দেবী। বলেন তাহলে কি হবে? এখন এখানে বলছেন যে তো বলছেন যে এই অভিসম্পাত কিন্তু তোমাকেও দিতে পারতো। কে দিতে পারতো? না মহারাজ। মহারাজেরও ক্ষমতা কিন্তু কম নেই, পাল্টা বৈষ্ণব তো, দুজনেই বৈষ্ণব। তো যা কাটেনি, ভিডিওটা কাটেনি, ভিডিও চলছে তো, ভিডিও আছে কাটেনি। তো বলছেন যে দেবী তুমি এটা খুব ভুল করেছো, খুব অন্যায় করেছো, এটা তোমার ভুল হয়ে গেছে। সে তো মহাবৈষ্ণব। বলে ঠিক আছে, আমি এখন আর কি করি? তখন চিত্রকেতু মহারাজজি বলছেন, দেবী আপনি যে অভিসম্পাত আমাকে প্রদান করলেন, আমি মাথা পেতে নিয়েছি, আমার অসুর জন্ম হয়ে যাবে, কোনো দুঃখ নেই, কিন্তু আমার প্রার্থনা আমি যেন আবার প্রভুর ভক্ত হয়েই থাকতে পারি। তাই ভগবানকে জানাচ্ছেন প্রার্থনা, হে প্রভু, যে বৈষ্ণবের অভিশাপ এসেছে, বৈষ্ণবীর আমি শির ধারণ করছি, কিন্তু যেন আমি তোমার দাস বা ভক্ত হয়েই থাকতে পারি যেখানে। এই জন্য তার পরবর্তী লীলাতে তিনি আবার বৃত্রাসুর হয়ে আসছেন, সেখানে প্রবল যুদ্ধ হবে, পৃথক প্রসঙ্গ আছে, এবং যুদ্ধে তারপরে তিনি চাইবেন যে আমাকে এরপরে মারুক, ইন্দ্রের সঙ্গে যুদ্ধ হবে, এইভাবে তারপর সেখান থেকে আবার উদ্ধার হয়েছে। তো এইভাবে ভগবান লীলা করেছেন। তো যে কথা বলছিলাম, আজকে আমরা 22 অবতারের কথা বললাম। এখানে 22 অবতার, 22 অবতারের মধ্যে আপনারা শ্রবণ করেছেন, মানে আমাদের অবতীর্ণ হয়ে গেছেন 21 অবতার, আর এখানে এক অবতার বাকি আছে, তিনি হলেন কল্কি অবতার। দ্বাবিংশতে কল্কি রূপে হইব অবতার, তিনি এখন অবতীর্ণ হননি, তিনি হবেন, দেরি আছে। তো কোথায় হবেন, কি হবেন, ভাগবতে বর্ণন করা আছে, কার বাড়িতে, কোন জায়গায়, কি তার নাম হবে, আগে থেকে সব বলে দেওয়া আছে। তাই বলছেন, ম্লেচ্ছ বোধি সত্য প্রচারিবে আর বার, এই মতো হয় প্রভুর অনন্ত অবতার, কইতে উদ্দেশ্য জানে সকতে কাহার, যত যত অবতার করেন মুরারি, কেহ অংশ কেহ কলা বুঝো বিচার। এখানে বললেন যে এই মতো প্রভুর অনন্ত অবতার, অনন্ত অবতার এখানে লেখা আছে। বলছেন কইতে উদ্দেশ্য জানে সকতে কাহার, কেউ কারু বলার ক্ষমতা নেই, চিন্তা করো না, অহংকার করার কারু উপায় নেই। ভগবান এরকমই করে রেখেছে, আমার কথা সম্যক বর্ণন করে দেবে। গুরুদেব বলছেন কৃষ্ণের রংটা কেমন, কেউ জানতে চাইছে,
কোন গ্রন্থ ভাগবত পাঠ করে বর্ণনের মাধ্যমে বর্ণন করা যাবে না যতদিন না তোমার কৃষ্ণের সাক্ষাৎ দর্শন হবে। বহু বর্ণন রয়েছে শাস্ত্রের গ্রন্থে, কিন্তু ওই বর্ণন তোমার উপলব্ধির জায়গাটা আসবে না, সঠিক বুঝতে পারবে না, সঠিক বোঝাতেও পারবে না। একজনের হাত দিয়ে প্রকাশিত হচ্ছেন শ্রী বিগ্রহ, বহু বর্ণনের পরে রূপ নিয়ে আসছেন, কিন্তু তাও ভগবান নিজেই অভিন্ন শ্রী বিগ্রহই, তার লীলা হচ্ছে সবই, কিন্তু তথাপি তার মূল বিগ্রহ স্বরূপ যেখানে তিনি, তাহলে সেখানটা যে আবার কেমন বর্ণন করা যাবে। তার জন্যই বলছেন যে কেহ অংশ কেহ কলা পুষ বিচারী পূর্ণ ব্রহ্ম কৃষ্ণ অবতার শিরোমণি, সবে অবতার অবতারই হন তিনি। আচ্ছা, এনারা সব হলেন অবতার, আর তিনি হচ্ছেন অবতারী। অবতারী যে মতে নারদ ব্যাস সমাগম হইল, নানা বর্ণ ধর্ম ব্যাস কহিল পুরাণে, সকল বেদের অর্থ ভারতে আখ্যানি। এক বেদ চারি ভাগ বহু শাখা করি, পড়াইল বহু শিষ্যে বেদ অধিকারী, লোক উদ্ধারিতে। বেদকে চার ভাগে ভাগ করলেন, অনেকজনকে অনেক রকম ভাবে শিক্ষা দিলেন। দেখুন, সবাই কিন্তু একবারে যে শ্রীমদ ভাগবতের রস চাইবে, চাইবে কি? কেন চাইবে? ভগবানই তো সেভাবে সৃষ্টি করেননি। কেউ ডাক্তার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ টিচার হবে, কেউ রিক্সা চালক হবে, কেউ রাজমিস্ত্রি হবে, তবে তো জগৎটা চলবে। কাক থাকবে, কোকিল থাকবে, ময়ূর থাকবে, বানর থাকবে, গাভী থাকবে, গোমাতা থাকবে, তারা দুধ দেবে, সব থাকবে, সবাইকে নিয়ে তবে তো চলবে। এরপরে ভগবান কাউকে বাধ্যবাধকতা করছেন না যে তুমি কেমন জন্মটা পরজন্মে চাইবে, তুমি পরের জন্মে কুকুর হতে চাইবে, বাঘ হতে চাইবে, না ভগবানের আমার সেবা পেতে চাইবে, এটা তুমি নিজে নিজে ঠিক করো, সব সাজানো আছে। বা এই জন্মে তুমি কেমন হতে চাইবে সেটাও ঠিক করো। নোংরা আছে, মধ্যশালা আছে, তুমি মদ ভাটিতে ঢুকবে, গাঁজার আসরে যাবে, না দেবালয়ে যাবে, সাধুগুরু বৈষ্ণবের কাছে যাবে, এটা তুমি ঠিক করো, আমি তোমাকে জবরদস্তি করব। তাই জীবের নিজের ইচ্ছা, নিজেরা ঠিক করুন যে কি করবেন, কি করা উচিত। তাই বেদ বিভাজন করলেন ব্যাসদেব, সেখানে অনেক কিছু শাস্ত্রের কথা বহুবিধভাবে প্রকাশ করলেন, কিন্তু তাতেও প্রসন্ন হতে পারেননি। তখন বিষণ্ণ চিত্তে রয়েছেন। নারদ মুনি আসলেন, জিজ্ঞেস করলেন ব্যাসদেবকে, ব্যাস তোমার এরকম কেন? বললেন আমি তো বুঝতে পারছি না প্রভু, আপনি বলুন। তখন বললেন যে তোমার ঠিক ভাবে সহজ সরল প্রাঞ্জল ভক্তির কথা, ভগবত কথা সেরকম ভাবে প্রকাশ পাইনি। মানে মূল হচ্ছে এটা। আরো নারদের বর্ণন অনেক রকম ছিল, মূল হচ্ছে কিন্তু এটাই। তাহলে এর দ্বারা সিদ্ধান্ত এটাও যে আমার তোমার দ্বারা যদি সহজ সরল ভক্তি কথা প্রকাশিত না হয়, তাহলে ভগবান কিন্তু প্রসন্ন হবেন না, বা আমিও সম্যক প্রসন্ন হতে পারবো না। ভগবান প্রসন্ন না হলে আমি সুখ হবো কি করে? ওই চিৎকার চেঁচামেচি সার হবে, লাভ পূজা প্রতিষ্ঠা নয় সার হবে, আর কিছু হবে। এই জন্য আমাদেরকে এগুলো বুঝতে হবে। আর এটি বুঝতে হলে চাই গুরুর কৃপা, গুরুর চরণাশ্রয়। শুধু চরণাশ্রয় নয়, গুরুর সেবা। মন প্রাণ দিয়ে সেবা করো, ঐকান্তিক ভাবে সেবা করো। গুরুদেব আমার নাম করলেন, বাহবা দিলেন, তখন আমার খুব ভালো লাগলো, আর যেই না গুরুদেব আমাকে একটু তিরস্কার করলেন, তখন আমি গুরু সেবা ছেড়ে দিলাম। বাড়ি বা গুরু গঞ্জন চন্দন অঙ্গ ভূষণ, রাধাকান্ত নিতন্ত তব ভরসা। গুরু গঞ্জন রাধাকান্ত নিতান্ত তব ভরসা। গুরু গঞ্জন অঙ্গ ভূষণ, রাধাকান্ত নিতান্ত তব ভরসা। Oh,